মন্দিরের উন্নয়নের নামে সরকারি বরাদ্দ করা অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদীর জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্সের বিরুদ্ধে। একই সঙ্গে ওএমএস ডিলার নিয়োগ পাইয়ে দেওয়ার আশ্বাসে জনপ্রতি 1 লাখ টাকা বিভিন্ন মন্দিরের কমিটি করে দেওয়ার নামে টাকা আদায় সহ বিভিন্ন ধরনের মামলাবাজি ও চাঁদাবাজির মাধ্যমে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে। বিষয়টি আলোচনায় আসার পর থেকেই নিন্দার ঝড় উঠেছে হিন্দু ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের মাঝে। মানে আমি ভাই আমার স্বপ্ন গাইছে যে 1 লাখ টাকা দিলে আমার আমি ডিলার লই দিব। আমার আজকে 1-1.5 বছর হয়ে থাকে আমার মায়ের বিয়ে দিছি, টাকা আমি মা বন্ধক দিয়ে দিচ্ছি, এতে 2টা হাতের বালা বন্ধক দিয়ে পরে টাকাটা দিচ্ছি, আদরের মাথায় ক্যাশ নাই। আমি ভাইয়ের দিয়েছি, ভাইয়ের দিচ্ছি। রনি ভাই ছিল সাক্ষী, রনি ভাই কইছে তুই লগে যা, যদি ব্যবসার কাজ এটা ভালোই খারাপ না। তো রনি ভাই কোয়াতে আমি ভাই লোক গেছি, ভাই আবার কইছে যে ডিলার লইয়ে দিব আমারে। এই কথা কইয়া পর্যন্ত ভাই এই যে ডিলার লই যায়, ডিলার নিয়োগ দিচ্ছে গা, এই পর্যন্ত আমার কোনো টিয়া পয়সা দিচ্ছে না। এই পর্যন্ত আমি পিছে ঘুরি, কিন্তু আমার টিয়া দেয় নাই। না ভাই, একটিও দিচ্ছে না এই পর্যন্ত। আমার ফেরত দিত না ভাই। মা আবার কইছে কাগজপত্র জমা দিতে, আমি ডিলার আইনা দিব। পরে আমি আবার কাগজপত্র রেডি করছি, কইছে নিব। 1 বছরের উপর হয়েছে টাকাটা। ডিলার দিব আমারে, ওএমএস ডিলার আইনা দিব, এই কথা কয়ে নিছে। জানা যায় নরসিংদীর পৌর শহরের বৌয়াকুর এলাকায় শীতলবাড়ি মন্দিরের নামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে 1,17,000 টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। বিধি মোতাবেক প্রকল্প বাস্তবায়নে জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্সকে সভাপতি করে দাখিল করা কমিটির মাধ্যমে পরবর্তী মে মাসের 11 তারিখ টাকা উত্তোলন করা হয়। ব্যয়ও নাকি করা হয়েছে মন্দিরের উন্নয়ন কাজে। আমি মন্দিরের সভাপতি সুশীল দাস, মাছ বাজার সংলগ্ন শীতলা মন্দির, এই শীতলা মন্দিরের সভাপতি। আমি পৌরসভার মধ্যে ইলেকশন করছিলাম টাকা পাওয়ার জন্য, মন্দিরের উন্নয়ন কাজের জন্য। আমরা টাকা এখনো পাই নাই। আর আজকে 29 তারিখ, 29 জুলাই পর্যন্ত আজকে আমরা টাকা পাই নাই। এই টাকাটা আমরা পাইলে মন্দিরে কিছু উন্নত কাজ করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি। তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিএনপির এই নেতা মন্দিরের নামে বরাদ্দ করা পুরো অর্থই আত্মসাৎ করেছেন। নিজের হাতের লেখায় বানানো প্রকল্প বাস্তবায়ন কমিটিতে নিজের আত্মীয়স্বজন সহ সকলের নাম ও স্বাক্ষর জালিয়াতিও করেছেন তিনি। মন্দিরের অর্থ আত্মসাতের ঘটনায় হতবাক মন্দির কমিটি সহ হিন্দু ধর্মের মানুষ। পৌরসভার থেকে মন্দির সংস্কারের জন্য আমরা কোনো অনুদান পাই নাই। যদি আইন ন থাকে আমরা কোনো, এটা আমি কিছু জানি না, আমরা পাইছি না। এবং পরিচালনা করে আমি থাকতোই, হ্যাঁ সম্পূর্ণ বয় পরিশ্রম, এটা শারীরিক আর ভালো আছে, করতে পারে। মায়ের নামে একটা দরখাস্ত করছি যে এই মন্দিরটা খুব কষ্ট করে আমরা গরিব মানুষ করছি, তো করার পরে রঙের বাকি ছিল, তো আমরা এই রং করব। আমাদের এই এলাকার ছেলে প্রিন্স, তার মাধ্যমে আমরা একটা দরখাস্ত জমা দিয়েছি। দেওয়ার পরে তাকে কয়েকদিন আমরা জিজ্ঞেস বললাম, বলছে যে এখন আসে নাই, আসলে তোমরা পাইবা। তো এর ভিতরে রয়েছি, আমরা কোনো যাই নাই, পৌরসভায় যাই নাই, ডিস্ট্রিক্ট কাছেও যাই নাই, আমরা তার মাধ্যমে আমরা রয়ে গেছি। তো এখন বর্তমানে আমরা এই 4 মন্দির একটা হচ্ছে যে শীতলা মন্দিরের টাকা কারা কে সিগনেচার করে তুলে নিয়ে আসে, আমরা পাই নাই। সভাপতি সুশীল চন্দ্র দাস, সেক্রেটারি অখিল চন্দ্র দাস, আমার নাম সজয় চন্দ্র দাস। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেছেন, বিষয়টি সাজানো এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। শীঘ্রই লিখিত আকারে প্রতিবাদ জানানো হবে। মানে আমি কিন্তু ওই যে অলরেডি কৃষক দল আর পূজা যেমন কিন্তু অলরেডি প্রতিবাদ দিচ্ছে, আর আমার ব্যক্তিগত প্রতিবাদটা ওই যে আমি বুঝা লিখতেছি আর কি। হ্যাঁ, মন্দির কর্তৃপক্ষ কেউ করে নাই, এটা টোটাল একটা সাজানো নাটক। যাকে দিয়ে অভিযোগ করার জন্য হয়েছে, হ্যাঁ, সে তো নিজেই জানে না তার অভিযোগের বিষয়ে। হ্যাঁ, অবশ্যই আমি যে আমার 2টা সংগঠন দিচ্ছে, তো এখন আমি আমার লিখিতটা দিব। মন্দিরে টাকা আত্মসাতের ঘটনায় জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বলেছেন, মসজিদ মন্দির সহ উপাসনালয়গুলোতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে অর্থ বরাদ্দ দিয়ে থাকে। মন্দিরে অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাদের জেলা বিএনপি সভাপতি ডাক্তার উনি বলছে যে যদি দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়
টলারেন্স এবং মাদকের বিরুদ্ধে উনি ঘোষণা করছেন। এখন যদি আমাদের দলীয় নেতাকর্মী এই ধরনের কোনো কার্যকলাপে উনি যদি লিপ্ত থাকে, কেউ জড়িত থাকে, তাহলে আমাদের খোকন ভাই বলছেন তার বিরুদ্ধে ডাবল অ্যাকশন নেওয়া হবে। হ্যাঁ, আমি মনে করি যে অবশ্যই এটা নিন্দনীয় কাজ, খুব খারাপ কাজ। এই ধরনের কাজ যদি করে থাকে উনি, তদন্তের মাধ্যমে যদি এটা বেরিয়ে আসে, তাহলে অবশ্যই অ্যাকশন নেবে আমাদের দল থেকে। না, এটা যদি উনি এইভাবে করে থাকে, আপনি যেটা বলছেন, তাহলে তো এটা অন্যায় করছে, তাই না? এরকম ভাবে করতে পারে না। মন্দিরের বরাদ্দ উনি 1 টাকা ওইখানে খরচ না করে উনি ব্যক্তিগত টাকা ঠিক করলো, এটা তো এরকম করা ঠিক হয় নাই। এরকম করে থাকলে উনি অন্যায় করছে। এছাড়াও এই নেতার বিরুদ্ধে ওএমএস ডিলার নিয়োগ পাইয়ে দিতে অর্থ আত্মসাৎ সহ আরও কয়েকটি মন্দিরের নামে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। বিষয়টি তদন্ত করে বিচারের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। জিয়াউর রহমান, যুগের চিন্তা।